তোরা কি আমার টিফিন খাইছিস? না, ক্লাসে গিয়ে দেখ, মনে বড়রা খাইছে। বন্ধু তুই আর আমি তো একদম বন্ধু, ঠিক না? বন্ধু তো বন্ধু টিফিন খাইতেই পারে, সমস্যা কি? না, আমাকে আমার টিফিন ফেরত দে। আচ্ছা পরে একদিন দিয়ে দেবো, সমস্যা নাই। কি করলি জসিমুখী? হ্যাঁ, তুই আমার বন্ধুর টিফিনটা খাই ফেলাইলি। হ্যাঁ, দে টিফিন ফেরত দে। ওই বেটা ওই উল্টো পাল্টা কথা বলতেছিস কি লিগা? তুই তো বেয়া তুই করতেছিস, বন্ধুই তো বন্ধু টিফিন খাইবো, এটা আমার ফেরত দেওয়ার কি আছে? আমি তাহলে কি বেয়াদবি করলাম? হ্যাঁ, এটা তো আমি বেয়াদবির কিছু দেখতেছি। ওকে, আমার বন্ধু, তুইও তো আমার বন্ধু, আমি আমার বন্ধুর সাপোর্ট আইছি, আমার বন্ধুর টিফিন ফিরে দে। দেখ দালালি করিস না, এমন চর মারুম না একদম কানের ভিতরে 3 দিনের শব্দ ছোট পাবি। তুই তো পার করছিস, আর টিফিন খাইছস ফেরত দিয়া দে, দুইটা ক্রিম বন কিনা দা তাইলে ধরলো। আরে কি কইতাছস না কইতাছেন? আমি বন্ধু ওরটা আমি খেয়ে ফেলাইছি, ও আমারটা একদিন খেয়ে ফেলাবো, এটা কিনা দেওয়ার কি আছে? ক্রিমবন কেন কিনা দিবি? বন্ধু তুমি কি আনছো? বন্ধু কালকে রাতের বাসি ভাত ছিল, পেঁয়াজ মরিচ ভাইজা ভাত দিয়ে মিলাই লইছি। না আমি ভাত খাবো না, আমার ক্রিম বন কিনে দে। আমার কাছে তো টাকা নাই। আমি কিন্তু কাইন্দা দিব। তোর সেটা তুই কি করলি? হ্যাঁ, তোর সাপোর্টে গেলাম আর তুই আমার আসামি বানাই দিতেছস। স্যার, আমি আর আলমগীর খাই নাই, খালি জসিমে খাইছি। আর আমি তো সেগুলো না করছিলাম, টিফিন খাইছি না, ওর টিফিনে লবণ হয় না, এর পরেও খাইছি। তবু তিনজনরে না সহ্য করা যেতেছে না। তোরা বাইরা, আমার কাছ থেকে বাইরা। আর বুঝলাম না স্যার, আপনারা কি খালি বেতন না নাম করে ক্লাস থেকে বাইর করে দেওয়ার লেগে? আর একটা কথা কইলে ব্যাট দিয়ে পিটাতে পিটাতে পাশার চামড়া দিয়ে ফেলাম। তোরা এখন পুরো ক্লাস যে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকি, যা বাইরা। যেটা কইছে এটা বল, চলতে বাইরা। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোত সিন্ধু সাগর সমুধু। আরে শাকিল ভাই যে এত রাইতে ল্যাম্পপোস্টের নিচে কি পড়তেছো? আরে কোস্তা রে ভাইয়া, ক্লাসের পড়া পড়তেছে। তা ল্যাম্পপোস্টের নিচে কেন? বাসায় কারেন্ট নাই? এ বেটা তুই কি বোকা নাকি? কারণ থাকবো না? তুই ছোটবেলায় পড়াস নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় পড়ালেখা করতেন? এই ল্যাম্পপোস্টের নিচেই তো পড়ালেখা করতেন। এই ল্যাম্পপোস্টের নিচে পড়ালেখা করে করে তো সে বিদ্যাসাগর হয়েছে। তা বিদ্যাসাগরের বাসায় কারেন্ট ছিল না, এই জন্য সে ল্যাম্পপোস্টের নিচে পড়ছে, কিন্তু তোমার বাসায় তো কারেন্ট আছে। তুই কি বলদ নাকি বেটা? হ্যাঁ, এই যে বিদ্যাসাগর, সে তো তার ভিতরে তো প্রচুর বিদ্যা। আমি যদি তারা ফলো করি, তার ভিতরে বিদ্যা থেকে যদি 1% বিদ্যা আমার ভিতরে আয় পড়ে, তাহলে তো আমি আমার ক্লাসে ক্যাপ্টেনে যাবো, বুঝছ না? কিন্তু ভাইয়া তুমি তো চাকরি করো, তাহলে তুমি কিভাবে পড়াশোনা করতেছো? কোন ভার্সিটিতে ভর্তি হলে? আরে ভার্সিটিতে ভর্তি মুখে আমার কি ভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা আছে? আমি তো আন্ডার 8 পাস। মানে এখন আমি নতুন করে ক্লাস 5-এ পড়ালেখা শুরু করছি। এখনকার যে যুগ, এখনকার যে পড়ালেখা, ক্লাস 5-এর পড়ালেখা মানে আমগর আমলের 8-9-এর পড়ালেখা। তাই 5 থেকে আবার ফাউন্ডেশনটা তৈরি করতেছে। কি কইলা ভাইয়া? হাসি পাইতেছে না? আসলে তোমার মুখে 5 শব্দটা কেমন যেন অশ্লীল লাগতেছে। আসলে কি লাগতেছে? কেমন যেন অশ্লীল অশ্লীল লাগে। আচ্ছা তুই জানি কি পাস? মেট্রিক পাস। অনেক বড় পাস, তাই না? মানে মেট্রিক পাস করে ভাবটা লইতেছিস কি তুই কোনো স্কুলের টিচার বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর, জজ, ব্যারিস্টার, খুব ক্ষমতা তোমার, তাই না? তো তুমি মনে হয় জর্জ ব্যারিস্টার পড়তেছো ক্লাস 5-এ, ওইটা তুমি আদু ভাই। কি করলাম ভাই? আদু ভাই আদু ভাই কেন? আদু ভাই আমি হ্যাঁ আদু ভাই কেন? আদু পরে লই আমি ক্লাস করবো। আমি কি করলাম? তুই যে আবার আদু ভাই করছস, আমার পড়ালেখায় ভেটু দিছস, আমি এমনি পরীক্ষা তোর প্রবলেম দেখাইছস না? তুই 1 থেকে 100 পর্যন্ত গুনবি। আশেপাশে মানুষজন আছে, মানুষজন আছে, আমি তো চাই মানুষজন দেখুক যে আদু ভাই ক্লাস করাইতেছে। কারে করাইতেছে? একটা মেট্রিক পাস বকলম রে। তুই কানে ধরে উদ্বোস করবি নাকি লাথি দিব?